আজকে আমি তোমাদের সাথে খুব সুন্দর একটা ম্যাজিক্যাল হেয়ার অয়েল শেয়ার করতে চলে এসেছি। যেই হেয়ার অয়েলটা ইউজ করার ফলে কিন্তু তোমাদের চুল ঝরা পড়া বন্ধ হয়ে যাবে, তার সাথে সাথে চুল দ্রুত লম্বা হবে এবং চুল কালো এবং ঘন হবে। হ্যাঁ বন্ধুরা, এমনই একটা ম্যাজিক্যাল হেয়ার অয়েল আজকে বানিয়ে দেখাবো, তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো আমি কিভাবে এই হেয়ার অয়েলটা তৈরি করি এবং কিভাবে আমি ইউজ করি। আর এর রেজাল্টটা কিন্তু দুর্দান্ত। তো যাই হোক, এই রেমেডিটা তৈরি করার জন্য তোমাদের এখানে নিয়ে নিতে হবে পেঁয়াজ। তো আমি কিন্তু এখানে ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি বলে 3টে নিয়েছি, তোমরা চাইলে কিন্তু এখানে একটা পেঁয়াজও ইউজ করতে পারো। তো চেষ্টা করো লাল পেঁয়াজটা ইউজ করার। পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণে সালফার থাকে, যা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। আর পেঁয়াজ কিন্তু আমাদের চুল ঝরা পড়া বন্ধ করতে হেল্প করে, তার সাথে সাথে আমাদের চুলকে কিন্তু দ্রুত লম্বা করতে সাহায্য করে। তো পেঁয়াজের কিন্তু অনেকগুলো রেমেডি আমি আমার চ্যানেলে অলরেডি দিয়ে রেখেছি, তোমরা চাইলে কিন্তু দেখতে পারো এবং ইউজ করতে পারো। ভীষণই ইফেক্টিভ একটি রেমেডি। আর পেঁয়াজ শুধু পেঁয়াজই ভালো এটা না, পেঁয়াজের খোসাটাও কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো। পেঁয়াজের হেয়ার টনিকও তোমরা কিন্তু ইউজ করতে পারো। এই পেঁয়াজ ইউজ করে কিন্তু প্রচুর মানুষ উপকার পেয়েছে, আশা করছি তোমরা উপকার পাবে। দেখো, চুল ঝরা পড়ার সমস্যা কিন্তু একদমই কমন, সবারই কম বেশি হয়ে থাকে। তো সেক্ষেত্রে তোমরা একটু কেয়ার করো, তাহলে কিন্তু চুল ঝরা পড়াটা বন্ধ হয়ে যাবে। আর যে জায়গাটা টাক পড়ে যাচ্ছে সেই জায়গাও কিন্তু নতুন চুল হতে হেল্প করবে এই পেঁয়াজ যদি তোমরা ইউজ করে থাকো। তো দেখো, আমি কিন্তু খুব ভালো করে কেটে নিয়েছি ছোট ছোট করে। তো চলো এখন হেয়ার আর অয়েলটা তৈরি করা যাক। তো ওই অয়েলটা বানানোর জন্য তোমাদের এখানে নিয়ে নিতে হবে সর্ষের তেল। তো তোমরা কিন্তু চাইলে এখানে কোকোনাট অয়েলটাও ইউজ করতে পারো, বাট আমি কিন্তু এখানে সর্ষের তেলটা ইউজ করছি। এই সর্ষের তেলটা ইউজ করে কিন্তু আমি খুব ভালো উপকার পেয়েছি। আর অনেকেই কিন্তু ভয় পায় সর্ষের তেলটা চুলে অ্যাপ্লাই করতে, কিন্তু আমি তোমাদের বলবো তোমরা কিন্তু নিশ্চিন্তে সর্ষের তেল ইউজ করতে পারো, খুবই ভালো আমাদের চুলের জন্য। আর বিশেষ করে এখন শীতকাল, তো তার জন্য কিন্তু তোমরা কোকোনাট অয়েলটা স্কিপ করে দিতে পারো। কোকোনাট অয়েলটা ইউজ করার ফলে অনেকের ঠান্ডার দোষ আছে এবং অনেকে কোকোনাট অয়েল এটা যেহেতু সারা রাত লাগিয়ে রাখতে হবে, তো যেহেতু পরের দিন কোনো অসুবিধা হতে পারে, তার জন্য কিন্তু তোমরা এখানে সর্ষের তেলটা ইউজ করো। তো এখানে কিন্তু আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল নিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি কিন্তু দিয়ে দিচ্ছি মেথি দানা। তো আমি এখানে পাউডার দিচ্ছি বলে তোমাদের কিন্তু পাউডারই দিতে হবে এমন কোনো ব্যাপার নেই, তোমরা কিন্তু এখানে গোটা দানাটাও দিয়ে দিতে পারো। তো মেথি দানা কিন্তু চুলের জন্য ভীষণ উপকারী। তো তারপরে নেক্সট আমাদের এখানে অ্যাড করতে হবে কালো জিরে। বন্ধুরা, এই কালো জিরে কিন্তু আমাদের চুলকে পুষ্টি যোগাতে হেল্প করে এবং আমাদের চুলকে কিন্তু কালো রাখে। তাছাড়া কিন্তু এই মেথি আমাদের চুল ঝরা পড়া বন্ধ করে দেয় এবং চুলটাকে কিন্তু নারিশ করে, কারণ মেথির মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু আয়রন থাকে। আরও অনেকগুলো ভালো গুণাগুণ রয়েছে মেথি, তোমরা কিন্তু চাইলে এটা সার্চ করে দেখে নিতে পারো। তো আমি মেথি এবং কালো জিরাটা তেলের মধ্যে দেওয়ার পরে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো হালকা একটু ফুটে আসলে তারপরে কিন্তু তোমরা গ্যাসটা বন্ধ করে তারপরে পেঁয়াজটা দিয়ে দেবে। দেখবে তেলটা যেহেতু গরম থাকে, পেঁয়াজটা দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু পেঁয়াজটা পুড়ে যায়। তো তারপরে তেলটা কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে, ঠান্ডা করে তোমরা একটি জারে ছেঁকে রেখে দিতে পারো। তো এক্ষেত্রে কিন্তু আমি 1 মাসের মতো আমার এই তেলটা হয়ে যাবে, যেহেতু আমি সপ্তাহে 2 দিন করে ইউজ করব। তোমরাও কিন্তু এইভাবে বানিয়ে রেখে দেবে এবং সপ্তাহে 2 দিন করে ইউজ করতে পারো। দেখো, সপ্তাহে 2 দিন করে কিন্তু চুলে অয়েলিং করাটা ভীষণ ইম্পর্টেন্ট। শুধু চুলকে শ্যাম্পু করলেই হয় না, চুলে কিন্তু আমাদের অয়েলিংটাও খুব জরুরি। তো তোমরা সপ্তাহে 2 দিন করে অয়েলিং করো, আর এইভাবে যদি অয়েলটা বাড়িতে বানিয়ে তোমরা ইউজ করো, খুব ভালো রেজাল্ট পাবে। মার্কেটের দামি দামি তেলের থেকেও কিন্তু অনেক গুণ বেশি ভালো আজকের এই হোমমেড হেয়ার অয়েলটি। বন্ধুরা, এইভাবে তোমরা তেলটিকে সংরক্ষণ করে রাখতে পারো 1 থেকে 1.5 মাসের মতো। তো তোমরা কিন্তু কাচের পাত্রে রাখার চেষ্টা করো। আর যখনই তেলটা ইউজ করবে তখন হালকা একটু গরম করে নেবে। গরম করার দরকার নেই, তোমরা একটু যেদিন ইউজ করবে সেদিন একটু রোদ্রে দিয়ে নেবে, তাহলে কিন্তু ভালো ফল পাবে। তো যাই হোক, তোমরা কিন্তু এই তেলটা রাতের বেলা ইউজ করবে, রাতের বেলা ইউজ করে তারপর পরের দিন কিন্তু শ্যাম্পু করে নেবে। তো আমি কিন্তু তেলটাকে ছেঁকে নিচ্ছি ভালো করে। বন্ধুরা, এই তেলটা তোমরা সপ্তাহে 2 দিন করে 1 মাস ইউজ করে দেখো। যদি তোমরা ভালো রেজাল্ট না পাও, তাহলে কিন্তু আমাকে তোমরা কমেন্টে এসে বলতে পারো। আর অবশ্যই কিন্তু আমার আমার এই কমেন্ট বক্সটা খোলা আছে, তোমরা কিন্তু এসে বলতে পারো, ভালো খারাপ দুটোই বলতে পারো। আর আমিও এখান থেকে চলে যাচ্ছি না, আমার চ্যানেলটাও চলে যাচ্ছে না, সেক্ষেত্রে তোমরা কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্সগুলো আমাকে বলো। তো আমি এখন তেলটা অ্যাপ্লাই করব, তার জন্য কিন্তু আমি একটি বাটির মধ্যে তেলটাকে ঢেলে নেব প্রথমে। বন্ধুরা, তোমরা কিন্তু পেঁয়াজ রিলেটেড অনেক কিছু মার্কেটে পেয়ে যাবে। পেঁয়াজের শ্যাম্পু, তারপরে হেয়ার অয়েল, টনিক, অনেক কিছু কিন্তু পেঁয়াজের তোমরা মার্কেটে পেয়ে যাবে, কিন্তু সেগুলোর থেকে আমি বলবো তোমরা ন্যাচারালি কিন্তু পেঁয়াজকে ইউজ করো। একটু সময় নিয়ে তোমরা যদি এইভাবে পেঁয়াজকে ইউজ করো, তাহলে কিন্তু তোমরা তোমাদের চুলটা ড্যামেজ হবে না এবং তোমাদের চুলটা অনেক বেশি সুন্দর থাকবে।
আর চুল ঝরা পড়া বন্ধ হয়ে যাবে। যেহেতু মার্কেটের প্রোডাক্টগুলো তো কিছু না কিছু প্রিজারভেটিভ থাকেই, সেক্ষেত্রে তোমরা যদি ন্যাচারাল জিনিসগুলো ইউজ করো তোমাদের চুলের ক্ষেত্রে বা স্কিনের ক্ষেত্রে, তাহলে কিন্তু আমাদের স্কিনটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এবং আমাদের চুলটাও কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো আমি কিন্তু খুব ভালো করে চুলটা প্রথমে চিরুনি করে নিয়েছি। অবশ্যই কোনো তেল অ্যাপ্লাই করার আগে চুলটাকে ভালো করে চিরুনি করে নিতে হবে। তো আমি কিন্তু এই তেলটা ইউজ করেছি, এর আগেও কিন্তু আমি ইউজ করেছি। আমার চুল ঝরা পড়া কিন্তু একদমই বন্ধ হয়ে গিয়েছে এবং চুলের লেন্থটা কিন্তু অনেক তাড়াতাড়ি বড় হয়ে যায়। তো যাই হোক, এখানে তোমরা খুব ভালো করে স্ক্যাল্পে ম্যাসাজ করবে। ম্যাসাজ করার ফলে কিন্তু আমাদের ব্লাড সার্কুলেশনটা ইমপ্রুভ হবে, যার ফলে চুল দ্রুত লম্বা হবে। তো বন্ধুরা, অবশ্যই এই রেমেডিটা একবার হলেও ট্রাই করো, আর কেমন রেজাল্ট পেলে আমাকে কিন্তু জানিও। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। আর তোমাদের ভিডিওটি কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।